আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। ভাই, এই ভৈরবে আমি আসি প্রায় 20 বছর হয়ে গেছে। এই 20 বছরে কত লোক আমি দেখছি জানেন? মুরব্বিগুলা এই জজমে বাইর থেকে দৌড়া, ফায়েজ ভাই থেকে দইরা, ফালু ভাই থেকে দইরা, কতগুলা মুরব্বি যে দেখছি আমার পাশে বৈশা বৈশা ওয়াজ শুনছে। এই মানুষটি এখন চলে গেছে। আর এগুলো এখন নতুন ছেলেগুলো দেখতেছি, আর কিছু মোটামুটি বয়স ছিল তারা মুরব্বির কাতারে পড়ছে। আমাদেরও তো 20 বছর পর্যন্ত ভৈরবে টানা ওয়াজ করা, এবং এমন ভাবে আপনাদের সাথে মিলেমিশে ওয়াজ করতেছি। বুকে হাত দিয়ে বলুন তো, আমরা কি ওয়াজের মাঠে এমন আচরণ করেছি যে আচরণের দ্বারা আপনারা কষ্ট পেয়েছেন? অর্থ কিন্তু একটাই, এই স্টেজে বহুত বক্তা ওয়াজ করেছে, আমরা মাটিতে বসে বসে ওয়াজ শুনছি। সেই মানুষগুলো এখন চলে গেছে, আমরা একদিন চলে যাব। বলেন না আমার সাথে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মর কত দিন বাকি আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি বচোকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। একটু জবান খুলেন যুবক ভাইরা, ইন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, আল্লাহু আকবার না কেন? আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? হায়াতের মালিক কে?